সকালে ইনসিডেন্ট ছিল, ওরা মানে এখন ঠিক আছে, এখন কন্ট্রোলে আছে। এখন দেখো, এক মিনিট বাবু, এক মিনিট। দেখো, ভারতবর্ষে বা একটা রাজনীতি তো আছে, কে যেখানে জোর জোর করে এ করে ও করে করা হয়। বাট আমি 10 বছর ধরে সবাইকে যথেষ্টভাবে আগলে রেখেছি, সে আমার দল হোক বা অন্য দল হোক বা যে কোনো দল হোক। আমার মনে হয় কি, দেখো ইনসিডেন্ট হচ্ছে সব জায়গায়, কিছু না কিছু তো ছোটোখাটো হচ্ছে। বাট আমার কাছে যে ইনসিডেন্টগুলো আসছে সেগুলো আমি আমার মতো করে ভালোবাসা দিয়ে সলভ করছি। এবং এটা সকালে 7টায় হয়েছিল, 8টা সাড়ে 8টার সময় কথা বলে আমি বলছি ভোটটা করতে দাও। মানে অ্যাটলিস্ট মানুষকে, অনেক গ্রামকে অনেক সিআরপিএফ দিয়ে মারপিট করে মহিলাদেরকে তাই দেওয়া হয়েছিল, তারা আর আসছে না, এরকম হয়েছে। আমরা পুলিশকে বলেছি একটু মাইকিং করে বলো ভোটটা শুরু হয়ে গেছে, আবার আসতে বলো। তো দেখো হচ্ছে, আজ এমন নাকি হচ্ছে না, বাট আমার কোথাও যেন মনে হয় এখন তো সবে 10:30 বাজে, 5-6টা অবধি ভোট। তো সবাইকে আবেদন করবো, যারা যারা এখন আমাকে নিউজ চ্যানেল দেখছেন, কে ঘাটা লোকসভা কেন্দ্র বিশেষ করে, কে আপনারাই ডেমোক্রেসি বা গণতন্ত্রকে এগিয়ে নিয়ে যেতে পারবে আপনাদের ভোটের মাধ্যমে। আপনারা আসুন, ভোট করুন। কেউ যদি আটকায়, সে যেই দলই হোক না কেন, আমার দল, ওর দল, এর দল, ওর দল, যেই আপনার কারো কথা শুনবেন না। প্রশাসন আছে, সিআরপিএফ আছে, কেন্দ্রীয় বাহিনী আছে, পুলিশ আছে, সমস্ত মানুষ আছে। আমি দায়িত্ব নিচ্ছি, কিছু হবে না ইলেকশনের পর। যদি কেউ ভয় থাকে কি হবে ও হবে না, আপনারা আসুন, আপনাদের পছন্দের প্রার্থীকে আপনার ভোটটা দিন। আমি বলছি না আমাকেই ভোটটা দিতে হবে, কিন্তু আসুন। আমি বলছি যে এই বছর যেভাবে ভোটের পার্সেন্টেজ কমেছে ভারতবর্ষ জুড়ে, সেটা সত্যি খুব দুঃখজনক। মানে একটা একটা প্রশ্ন তুলেই দেয় যে আমরা তাহলে কোথাও যেন মানুষের মন জয় করতে পারছি না, আমরা কোথাও যেন তাদের কাছে পৌঁছতে পারছি না, তাদেরকে এটা বোঝাতে পারছি না ভোটটা কতটা ইম্পর্টেন্ট। আমি ঘাটাল লোকসভা কেন্দ্র এবং সঙ্গে সঙ্গে যেখানে যেখানে নির্বাচন হচ্ছে বাংলায় অন্তত, আমি সবাইকে বলবো কি 10:30টাই বাজে, এটা ছুটির দিন নয়, এটা খুব ইম্পর্টেন্ট একটা দিন এবং ভারতবর্ষের সবচেয়ে বড় উৎসবে একটা দিন। ভারতবর্ষে সে পুজোর থেকেও বড়, ঈদের থেকেও বড়, সমস্ত উৎসবের থেকে এটা বড় উৎসব। কারণ এইটাই ঠিক করবে কি ভারতবর্ষের আগামী দিন কেমন হবে, আপনার পুজো, আপনার ঈদটা কেমন হবে। এই আজকের দিনটা ডিসাইড করবে, যার হাতে এই পাওয়ারটা থাকবে, যার হাতে এই সরকারটা যাবে, দেশটা যার হাতে যাবে। সেই জন্য আজকে গণতন্ত্রের সবচেয়ে বড় উৎসব, এই উৎসবটা সবার, এটা কোনো একটা ধর্মের না, এটা কোনো মানুষের না, এটা ভারতবাসীর উৎসব, সমস্ত ভারতবাসীকে। হ্যাঁ, সে বাংলার হতে পারে, বাংলার বাইরে হতে পারে। আসুন, নিজের ভোটটা নিজে দিন এবং আপনাদের প্রিয় পছন্দের প্রার্থীকে দিন। ধন্যবাদ। দেখো, আমার মনে হয় কি, জনপ্রতিনিধিকে তো প্রথমে নিয়মটা মানতে হবে। আমি মানে যে এই রাস্তাগুলো সত্যি গ্রাম, মানে ইটস ভেরি, বাংলা বাংলা বলছি, ভারতবর্ষের গণতন্ত্র এতটাই এতটাই শক্ত, গ্রামে গ্রামে ইলেকশনটা হচ্ছে। মানে যেখানে আমরা দেখেছি ফুটেজগুলোকে, পাহাড় চড়ে কেউ যাচ্ছে, কেউ মাঠের, তো আমরা এই রাস্তা দিয়ে বড় গাড়ি আসার কথা নয়, তো সেখানে টোটো আজকে সমস্ত ব্যস্ত। আমার এই বাইকটা তো মানে হয় না কি, আমরা জোগাড় করলাম, ইট ওয়াজ নট প্ল্যান কে বাইক, তো সবারই বাইক পেলাম। এবং আমি ওই নিয়মটা ভেঙে যেতে পারবো না, আজকের দিনে কে হেলমেট ছাড়া আমি যাবো, কারণ আমি তাহলে কি সেট করছি। জনপ্রতিনিধি যদি একটা এক্সাম্পল সেট না করতে পারে, তাহলে সে জিতার পর কি করবে, নিজের মনের মতন করবে, তো সেইটা আমি বিরুদ্ধে। তো সেই জন্য হেলমেটটা পরা। এবং আমার মনে হয় কি, সব অঞ্চলে মানুষ আমাকে দেখতে চাইছিল এবং এই অঞ্চলটা আমার আশা হয়নি। তো সেই অঞ্চলটা আমি বলেছিলাম, যে যে অঞ্চল আমি টাচ করতে পারিনি, যে যে বুথগুলোকে আমি প্রচারের মাধ্যমে, অনেকটা বড় ঘাটাল লোকসভা কেন্দ্র, সব জায়গায় আমি যেতে পারিনি, যে যে জায়গাগুলো আমি প্রচারে মিস হয়ে গেছে বা টাইমের অভাবে, সেই জায়গাগুলো বুথে গিয়ে মানুষের সঙ্গে জনসংযোগ হচ্ছে এবং দেখা হচ্ছে কি যে ভোটটা কেমন হচ্ছে একটা রেসপন্সিবল সিটিজেন হিসেবে। তৃণমূল সূত্রে খবর, ঘাটালের অনেক জায়গায় বিজেপি সন্ত্রাসের জন্য তৃণমূল নাকি এজেন্ট দিতে পারেনি, এই বিষয়ে কিছু বলবেন? তো এইগুলো হচ্ছে, বাট এইগুলোকে আমরা চেষ্টা করছি সলভ করার জন্য। দেখো, এইটা যদি পাল্টায়, যেখানে আমাদের শক্ত ঘাঁটি সেখানে আমরা পাল্টা দিতে পারি, but সেগুলো আমরা করছি না। তো আমি অন্তত চাই না কি ঘাটাল লোকসভা কেন্দ্রের মধ্যে পাল্টা কিছু হোক, বা একজন কোথাও যদি নিজের গায়ের জোর দেখাচ্ছে বলে আমাদের যেখানে গায়ের জোর আছে সেখানে আমরা গিয়ে পাল্টা দিলাম, সেটা যাতে না হয়। হয়েছে এমন নাকি হয়নি, ডেফিনেটলি উই আর ট্রাইং টু রিজলভ দিস। অ্যান্ড আমার মনে হয় দিনের শেষে আমি পুরোপুরি বলতে পারবো আমরা কেমন জায়গায় আছি। এখন তো সবে 2 ঘন্টা হয়েছে, 2-3 ঘন্টা হয়েছে, 3.5 ঘন্টা। খুব ভালো, আপাতত পিসফুলি হচ্ছে। হিরণ তো শুরু থেকে তো মারপিট করছে, হিরণ তো সকাল থেকে আপনারাই তো টিভিতে দেখাচ্ছেন, সিআরপিএফকে কখনো দোষ দিচ্ছে, কখনো পুলিশকে দিচ্ছে, কখনো বলছে খাচ্ছে, কখনো বলছে ঘুমোচ্ছে, এরা খাচ্ছে। তো আমি কালকেই বলছিলাম, হিরণ এইসব জিনিস করেই হেডলাইনে থাকার চেষ্টা করবে এবং আমার মনে হয় কি হিরণ ইচ্ছে করেই এসবগুলো করছে, যাতে ওর কাছে ওর প্রতি দৃষ্টি মানে মিডিয়ার মধ্যে যেন সারাদিন থাকতে পারে। এইটা ওর প্রচার, এটা 3 মাস ধরে করে এসছে।
তো আজকের দিনটাও করবেন, এটা তো হতে পারে না। আমি আবার বলছি, তোমরা আমার পিছনে ঘুরে টাইম নষ্ট করছো। আমার আশেপাশে বিরোধী দল হলেও তাদের কর্মী হলেও আমাকে ভালোবাসা দেয়, মানে এমন নয় কি আমাকে কেউ বিক্ষোভ দেখাবে। মানুষকে ভোটে অবধি নিয়ে আসতে হবে। যেই মানুষগুলো ভাবছে এটা ছুটির দিন, তাদেরকে কিভাবে বোঝাবে কি আজকে ছুটির দিন নয়, আজকে সবচেয়ে বড় দিন। এটা 5 বছরে একবার আসে, এমন নাকি বছরে 2 বার আসে না, এটা 5 বছরে একবার আসে। এটা আমার কর্মীদের এবং সমস্ত দলের কর্মীদের একটাই দায়িত্ব, কিভাবে মানুষকে এই বুথে নিয়ে আসা যায়, তাদের বুথের কাছে নিয়ে আসা যায়, তাদেরকে বোঝানো যে এটা কতটা ইম্পর্টেন্ট দিন। থ্যাংক ইউ।